ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে হিস্ট্রি থেকে এর আগের দিন আমি তোমাদের পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। তারপরে ভক্তি ও সুফি আন্দোলন, এখান থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বিজয়নগর, বাহমনি ও বাংলা, এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, বিজয়নগরের কোন রাজা বাহমনি রাজ্যের কাছ থেকে বেলগাঁও এবং গোয়া দখল করে নেন? প্রথম হরিহর মল্লিকার্জুন, দ্বিতীয় হরিহর বিরূপাক্ষ। সঠিক অ্যান্সার দ্বিতীয় হরিহর। বিজয়নগরের কোন রাজা মহারাজা ধীরাজ ও রাজ পরমেশ্বর এই দুই উপাধি একসঙ্গে গ্রহণ করে? দ্বিতীয় হরিহর, প্রথম হরিহর বুক্কু, প্রথম দেবরায়। সঠিক অ্যান্সার দ্বিতীয় হরিহর। বিজয়নগর সাম্রাজ্য সঙ্গম রাজবংশের রাজত্বকালে মেয়াদ ছিল 1330 থেকে 1480, 1336 থেকে 1486, 1342 থেকে 1492, 1348 থেকে 1498 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1336 থেকে 1486 খ্রিস্টাব্দে। বিজয়নগর সাম্রাজ্যে আরবিডু রাজবংশের রাজত্বকালের মেয়াদ ছিল 1570 থেকে 1672, 1575 থেকে 1677, 1580 থেকে 1682, 1585 থেকে 1687। সঠিক অ্যান্সার 1570 থেকে 1672 খ্রিস্টাব্দ। বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক প্রশাসন ব্যবস্থার নাম কী ছিল? অলঙ্কার, শালঙ্কার, ন্যায়ঙ্কার, ন্যায়ঙ্কার আর ন্যায়ঙ্কার। সঠিক অ্যান্সার ন্যায়ঙ্কার। বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজা তৃতীয় রঙ্গের কবে মৃত্যু ঘটে? 1662 খ্রিস্টাব্দে, 1672 খ্রিস্টাব্দে, 1682 খ্রিস্টাব্দে, 1692 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1672 খ্রিস্টাব্দে। বিজয়নগরের সংস্কৃত মনস্ক শাসক দ্বিতীয় দেবরায়ের লেখা একটি গ্রন্থের নাম লেখো। আমুক্ত মাল্যদা, মহান্ত সুধানিধি, মিচ্ছকট্টয়ম, বৃহৎ সংহিতা। সঠিক অ্যান্সার মহানত্তক সুধানিধি। আরবিদু বংশের কোন রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে? তৃতীয় রঙ্গ, দ্বিতীয় রঙ্গ, তিরুমল, সদাশিব রায়। সঠিক অ্যান্সার তৃতীয় রঙ্গ। কোন অববাহিকার অঞ্চল দখলকে কেন্দ্র করে বিজয়নগর বাহমনি উড়িষ্যা রাজাদের মধ্যে যুদ্ধ শুরু হয়? গঙ্গা যমুনা, বিপাশা, শতদ্রু, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী। সঠিক অ্যান্সার কৃষ্ণা ও কাবেরী। কে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন বাহমন শাহ, আলাউদ্দিন, মুজাহিদ শাহ, মোহাম্মদ শাহ, তাজউদ্দিন ফিরোজ শাহ। সঠিক অ্যান্সার আলাউদ্দিন বাহমন শাহ। তাজউদ্দিন ফিরোজ শাহের পর কে বাহমনি রাজ্যের সুলতান হন? আলী ইমাদ শাহ, ইব্রাহিম আদিল শাহ, আহমেদ শাহ, ইউসুফ আদিল শাহ। সঠিক অ্যান্সার আহমেদ শাহ। কত খ্রিস্টাব্দে বাহমনি সুলতান তৃতীয় মহম্মদ শাহ দক্ষিণী গোষ্ঠীর মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামুদ গাওয়ানকে মৃত্যুদণ্ড দেন? 1479 খ্রিস্টাব্দে, 1481 খ্রিস্টাব্দে, 1482 খ্রিস্টাব্দে, 1483 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1481 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মামুদ খলজি বাহমনি রাজ্যের ওপর আক্রমণ চালান? 1466 খ্রিস্টাব্দ, 1465 খ্রিস্টাব্দ, 1466 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1466 খ্রিস্টাব্দে। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? কালিমুল্লাহ শাহ, আহমেদ শাহ, হাসান খান, জাফর খান। সঠিক অ্যান্সার কালিমুল্লাহ শাহ। কোন বাহমনি সুলতানের কাছ থেকে বিজয়নগরের রাজা প্রথম দেবরায় যুদ্ধে হেরে যায়? তাজউদ্দিন ফিরোজ শাহ, ইব্রাহিম আদিল শাহ, হুসেন নিজাম শাহ, আহমেদ শাহ। সঠিক অ্যান্সার তাজউদ্দিন ফিরোজ শাহ। বাহমনি আমলে কে উচ্চ পদস্থ সামরিক কর্মচারীদের কিছুটা নগদে, বাকিটা ইকতার রাজত্ব থেকে বেতন দেওয়ার ব্যবস্থা চালু করেন? ইউসুফ আদিল শাহ, মামুদ গাওয়ান, হুসেন নিজাম শাহ, আহমেদ শাহ। মামুদ গাওয়ান। সর্বপ্রথম বাংলার সুলতান কে হন? সিকান্দার শাহ, শ্যাম উদ্দিন ইলিয়াস শাহ, বরবক শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। সঠিক অ্যান্সার শ্যাম উদ্দিন ইলিয়াস শাহ। শ্যাম উদ্দিন ইলিয়াস শাহর পর কে বাংলার সিংহাসনে বসেন? সিকান্দার শাহ, সিহাব উদ্দিন বাহজিদ শাহ, সৈকউদ্দিন হামজা,
আলাউদ্দিন ফিরোজ শাহ। সঠিক অ্যান্সার সিকান্দার শাহ। ইলিয়াস শাহী শাসক সিকান্দার শাহের পর কে বাংলা সিংহাসনে বসেন? সৈফুদ্দিন হামজা, সিয়াউদ্দিন বায়জিদ শাহ, ঘিয়াসুদ্দিন আজম শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ। সঠিক অ্যান্সার ঘিয়াসুদ্দিন আজম শাহ। ইলিয়াস শাহী বংশে ১৫০ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজা গণেশ কবে বাংলা সিংহাসনে বসেন? ১৪১২, ১৪১৩, ১৪১৪, ১৪১৫। সঠিক অ্যান্সার ১৪১৫। ইলিয়াস শাহী শাসক সৈফুদ্দিন হামজার পর কে বাংলা সিংহাসনে বসেন? সিকান্দার শাহ, ঘিয়াসুদ্দিন আজম শাহ, সিয়াফুদ্দিন বায়জিদ শাহ, নুসরত শাহ। সঠিক অ্যান্সার সিয়াফুদ্দিন বায়জিদ শাহ। হিন্দু রাজা গণেশের ধর্মান্তরিত পুত্র যদু বা জালাউদ্দিন কবে বাংলা সিংহাসনে বসেন? ১৪১৭, ১৪১৮, ১৪১৯, ১৪২০। সঠিক অ্যান্সার ১৪১৮ খ্রিস্টাব্দে। বাংলায় ইলিয়াস শাহী বংশের পুনঃপ্রতিষ্ঠা কে ঘটান? বরবক শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, শ্যামউদ্দিন ইউসুফ শাহ, ফতেহ শাহ। সঠিক অ্যান্সার নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পূর্ব ইরানের কোন জায়গায় শ্যামউদ্দিন ইলিয়াস শাহের আদি নিবাস ছিল? ওস্তান, পাট্টিয়া, পার্সিয়া, সিজিস্তান। সঠিক অ্যান্সার সিজিস্তান। কত খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও বা পূর্ববঙ্গ দখল করেন? ১৩৫০ খ্রিস্টাব্দে, ১৩৪৮, ১৩৫৪, ১৩৫২ খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার ১৩৫২ খ্রিস্টাব্দে। কোন মুসলিম সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধ করে তুলতে সফল হয়েছিলেন? শ্যামউদ্দিন ইউসুফ শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিয়াউদ্দিন বায়জিদ শাহ। সঠিক অ্যান্সার শ্যামউদ্দিন ইলিয়াস শাহ। পান্ডুয়ার আদিনা মসজিদ কে তৈরি করেন? শামসুদ্দিন ইউসুফ শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, সিকান্দার শাহ, সিয়াউদ্দিন বায়জিদ শাহ। সঠিক অ্যান্সার সিকান্দার শাহ। পান্ডুয়ার ১,০০,০০০ প্রাসাদ কে তৈরি করান? সৈফুদ্দিন হামজা, ঘিয়াসুদ্দিন আজম শাহ, রাজা গণেশ, আলাউদ্দিন ফিরোজ শাহ। সঠিক অ্যান্সার রাজা গণেশ। পান্ডুয়ার আদিনা মসজিদ কত খ্রিস্টাব্দে তৈরি হয়? ১৩৭৭, ১৩৭৩, ১৩৭৫, ১৩৭৪, ১৩৭৬। সঠিক অ্যান্সার ১৩৭৫ খ্রিস্টাব্দে। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন? জালাউদ্দিন, জালাউদ্দিন ফতেহ শাহ, ঘিয়াসুদ্দিন আজম শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। জালাউদ্দিন ফতেহ শাহ। বাংলায় ভাষায় কে রামায়ণ রচনা করেন? মালাধর বসু, কাশিরাম দাস, তুলসী দাস, কীর্তিবাস ওঝা। সঠিক অ্যান্সার কীর্তিবাস ওঝা। কোন ইলিয়াস শাহী শাসক হাজিপুর শহর গড়ে তোলেন? জালাউদ্দিন, হাজি ইলিয়াস শাহ, বিরূপাক্ষ, মল্লিকার্জুন। হাজি ইলিয়াস। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? নাসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। সঠিক অ্যান্সার আলাউদ্দিন হোসেন শাহ। কে নিজাম শাহ উপাধি গ্রহণ করেন? মালিক আহমদ, নিজামুল মুলক বাহারি, আলাউদ্দিন বুরহান। সঠিক অ্যান্সার মালিক আহমেদ। তুলুক বংশের শেষ রাজা কে? বি নরসিংহ, সদাশিব রায়, কৃষ্ণদেব রায়, অচ্যুত রায়। সঠিক অ্যান্সার কৃষ্ণদেব রায়। আরবিডো বংশের শাসন প্রতিষ্ঠিত হয় ১৫৬৫ খ্রিস্টাব্দে, ১৫৭০ খ্রিস্টাব্দে, ১৫৬৭ খ্রিস্টাব্দে, ১৫৭২ খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার ১৫৭০ খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় ১৩৩৬ খ্রিস্টাব্দে, ১৩৫৬ খ্রিস্টাব্দে, ১৩৪৬ খ্রিস্টাব্দে, ১৩৬৬ খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার ১৩৬৬ খ্রিস্টাব্দে। বিপ্রদাসের লেখা গ্রন্থটির নাম হলো বিদর্গ মাধব, ললিত মাধব, মনসা মঙ্গল, চৈতন্য ভাগবত। সঠিক অ্যান্সার মনসা মঙ্গল। বিজয়নগর সমাজে যে প্রথা সবচাইতে শক্তিশালী ছিল তা হলো দ্বিবর্ণ প্রথা, চতুর্বর্ণ প্রথা, ত্রিবর্ণ প্রথা, বর্ণ প্রথা। সঠিক অ্যান্সার চতুর্বর্ণ প্রথা। ইলিয়াস শাহী যুগে হিন্দু মুসলিম সম্পর্ক কেমন ছিল? সম্পূর্ণ সত্যতা, ধর্মীয় সহিষ্ণুতার নীতি বজায় ছিল, সম্পূর্ণ মৈত্রী, হিন্দুদের প্রতি কঠোর নীতি। সঠিক অ্যান্সার ধর্মীয় সহিষ্ণুতার নীতি বজায় ছিল। আচ্ছা বন্ধুরা,
আশা করি আজকে তোমাদের যে কোশ্চেন অ্যান্সার দিলাম বিজয়নগর, মাহমনি ও বাংলা থেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি চলে যাব ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, তারপরে উপনিবেশিক নিয়ন্ত্রণ ও শাসনতন্ত্র। এটা হলে তোমাদের পুরো আমার সূচিপত্র যে আছে পুরো কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার সিলেবাসে। এরপরে আমি যেগুলো তোমাদের বলেছি, যেই চ্যাপ্টারগুলো বড় বড় আছে, ভক্তি ও সুফি আন্দোলন, পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ রাজনীতি, এবারে এইগুলো থেকে তোমাদের আমি সেকেন্ড পার্ট কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।